জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ প্রসেস নিয়ে। ঠিক আছে, সম্পূর্ণ অফলাইনে আবেদন পদ্ধতি তোমরা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো তোমাদের মাঝখানে, এবং ভেরিফিকেশান ফর্ম পূরণটা তোমাদের মাঝে তুলে ধরবো। তার সাথে সাথে বলবো যে এই কৃষক বন্ধু ফর্ম ফিল আপের সাথে সাথে তোমাদের কী কী ডকুমেন্টস জমা করতে হবে এবং কোথায় জমা করতে হবে সব কিছু A to Z তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আমি তোমাদের অফিসিয়াল যে ফর্মটা ওপেন হয়েছে সেই ফর্মটা তোমাদেরকে পূরণ করে দেখাচ্ছি। অফিসিয়াল ফর্ম অর্থাৎ তোমাদের অফলাইনে যে ফর্মটা দেওয়া হচ্ছে সেই ফর্মটি। ঠিক আছে, এখানে সর্বপ্রথম লেখা আছে যে কৃষক বন্ধু আইডি নম্বর তোমাদেরকে লিখতে হবে। যাদের জানা নাই আইডি নম্বর তারা অতি অবশ্যই কৃষক বন্ধুর official.com যেটা রয়েছে সেটার মাঝখানে তোমরা ফোন নাম্বার দিয়ে তোমরা চেক করে নিতে পারো যে তোমাদের আইডি নম্বরটা কী রয়েছে। আর যদি কেউ না জানো তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট প্রমিন নম্বর সেটাও রয়েছে, সেটাও তোমরা এখানে বসিয়ে দেবে। নেক্সট রয়েছে নিচে 1 নম্বর সুবিধাভোগীর নাম, অর্থাৎ তোমার যে আসল নামটি সেই নামটি বসবে, যে কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করছো তার। ঠিক আছে, তার এখানে ক্যাপিটাল অক্ষরে ফুল নামটা বসিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট আসছে পিতা বা স্বামী বা স্ত্রী বা অভিভাবকের নাম। দেখো, যাদের পিতার নাম লিখবে নেম অফ দ্য ফাদার লিখবেন, যারা মেয়ে তাদের হাজব্যান্ড নাম লিখবে, আর যারা ওয়াইফ তাদের ওয়াইফের নাম লিখবেন। ঠিক আছে, যার যেটা গার্জেন সেটা তার ফুল ফর্ম নামটা লিখে দেবেন এখানে ক্যাপিটাল অক্ষরে। ঠিক আছে, তারপরে নেক্সট 3 নম্বরে বলেছে ঠিকানা অর্থাৎ অ্যাড্রেস। অ্যাড্রেসের মধ্যে 3-এর ক বলেছে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টটা তোমরা বসিয়ে দেবে। জেলা তোমাদের ব্লক বসিয়ে দেবে, গ্রাম পঞ্চায়েতের নাম বসিয়ে দেবে এবং মৌজা বা ভিলেজের নামটা তোমরা বসিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট তোমাদের সুবিধাভোগীর বিবরণ অর্থাৎ বেনিফিশিয়ারি ডিটেলস, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা তোমাদের এখানে জানাতে হবে। দেখো, সর্বপ্রথম বলেছে ব্যাংকের বিবরণ, এইখানটায় কিছু বসানোর দরকার নাই তোমাদের। 4-এর কতে ব্যাংক ও শাখার নাম, এখানে তোমরা ব্যাংকের নামটা বসিয়ে দিবে এবং শাখা অর্থাৎ ব্রাঞ্চের নামটাও বসিয়ে দেবে। ঠিক আছে, কারো যদি ইউকো ব্যাংক হয় বা কোটাক মাহিন্দ্রা ব্যাংক হয় তো তোমরা এখানে সিম্পলি বসিয়ে দেবে। নেক্সট আইএফসি কোড, প্রত্যেকটা ব্যাংকের তার আইএফসি কোড থাকে, সেই আইএফসি কোডটা তোমরা ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজেই দেখতে পেয়ে যাবে, সেটা তোমরা বসিয়ে দেবে। নেক্সট ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা তোমরা এখানে বসিয়ে দেবে। তারপরে বলেছে আধার সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ আধারে যুক্ত যে মোবাইল নম্বরটি রয়েছে 10 সংখ্যার, সেই 10 নম্বরের ডিজিটের মোবাইল নাম্বারটা তোমরা বসিয়ে দেবে। আর তারপরে বলেছে আধার নম্বর, তো আধার নম্বর সিম্পলি তোমরা এখানটায় ফিল আপ করে দেবে। তারপর বলেছে ইপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটি তোমরা এখানে বসিয়ে দেবে। তারপর বলেছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন অর্থাৎ তোমার বিধানসভার নাম, তোমরা এখানটায় এসি নম্বর যেটা লেখা আছে এই বিধানসভার নামটা বসিয়ে দেবে। তারপর পার্ট নাম্বার বসিয়ে দেবে এবং সিরিয়াল নাম্বার বসিয়ে দেবে। এগুলো কোথায় পাবে? সম্পূর্ণ আধার কার্ড ভোটার কার্ডের পেছন দিকে তোমাদের লেখা আছে ডিটেলসটা, তোমরা ওটা দেখিয়ে বসিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটি হচ্ছে তোমরা নাহলে টাকাটা পাবে না, সেটি হচ্ছে এসআইআর বা WBLA 2026 ভোটের জন্য ASDD অর্থাৎ তোমাদের যেটি রয়েছে ডেথ হয়ে গেছে বা তোমাদের ডিলিট হয়ে গেছে সেটা কি তোমাদের এখানে আছে? যদি তোমরা ইয়েস করো তো ইয়েস বসাবে, যদি ডিলিট হয়ে থাকে, আর না করলে নো বসিয়ে দেবে সিম্পলি এখানে। ঠিক আছে, নেক্সট আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে নাকি, অর্থাৎ তোমরা আপিল ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছো নাকি, সেটা যদি তোমরা করে থাকো তাহলে ইয়েস বসাবে বা না বসিয়ে দেবে সিম্পলি। তারপর বলেছে মুলতবি CA আবেদন, অর্থাৎ যারা CAতে আবেদন করেছে অন্য দেশ থেকে এসে, তারা যদি এখানে অ্যাপ্লাই করে থাকো তো ইয়েস বসাবে, আর নো করলে নো বসাবে। ঠিক আছে, নেক্সট আমরা নিচের দিকে চলে আসবো যে PM কিষানের সুবিধাভোগী কিনা, তুমি PM কিষানের সুবিধাভোগী পাচ্ছ কিনা, ইয়েস থাকলে ইয়েস বসাবে, নো থাকলে সিম্পলি নোটা বসিয়ে দেবে। নেক্সট বলেছে প্রধান পেশা, অর্থাৎ তুমি করো কি, কাজটা করো কি, তুমি যদি ফার্মার হয়ে থাকো তো ফার্মার বসাবে, বাকি যদি অন্য কিছু সংস্থানের সঙ্গে যুক্ত থাকো তো তোমরা এখানটা বসিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট বলেছে যে চাষযোগ্য জমির বিবরণ, তুমি এখানে চাষযোগ্য জমির তোমার বিবরণটা তোমরা এখানে দিয়ে দেবে। সম্পূর্ণ ডিটেলসটা যে জেএল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর, এটা সম্পূর্ণ মোবাইল থেকে তোমরা বার করে নেবে। যে খতিয়ান, জমির খতিয়ান বলে সার্চ করবে, দেখবে খতিয়ান বলে তোমাদের অল ডিটেলসটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তোমরা এগুলো ফিল আপ করে নেবে। নেক্সট বলেছে চাষযোগ্য জমির পরিমাণ, কত একর তোমাদের জমি রয়েছে এটা তোমরা এখানটা ফিল আপ করে নেবে। তারপর বলেছে সত্যলিপি আরও এর তারিখ, অর্থাৎ কোন তারিখে খতিয়ানটা বার হয়েছে সেটা তোমরা এখানটায় উল্লেখ করে দেবে ডেটটা। তারপর বলেছে জমির দখলের ধরন, তুমি জমিটা কিনেছো নাকি উত্তরাধিকারী নাকি হস্তান্তর নাকি অন্যান্য, যদি কিনে থাকো তাহলে এখানটায় সিম্পলি পারচেস বলে লিখে দেবে, আর যদি তুমি
উত্তরাধিকারী হয়ে থাকো তাহলে ডেট মিউটেশনটা বলে এখানটায় লিখে দেবে, ঠিক আছে। তারপর বলছে আয়কর প্রদানকারী কিনা, এই 12 নম্বর পয়েন্টটা, অর্থাৎ তুমি কোনো ইনকাম ট্যাক্স পে করো কিনা, যদি করে থাকো তাহলে ইয়েস বসাবে, যদি না করে থাকো নো করে দেবে, ঠিক আছে। নেক্সট আমরা পেজে চলে যাব। নেক্সট পেজ বলেছে স্বামী বা স্ত্রীর বিবরণ, ঠিক আছে। কেউ যদি মেয়েরা ফর্ম ফিল আপ করো কৃষক বন্ধু তাহলে তার স্বামীর এখানে ডিটেলসটা দিতে হবে, আর যদি কেউ স্বামী যদি ফর্ম ফিল আপটা করো তাহলে তার স্ত্রীর ফর্মটা এখানে ডিটেলসটা দিতে হবে। এবার যদি কেউ বিয়ে না করে তাহলে সেই জায়গাটা পুরোটা ফাঁকা রেখে দেবে, তাদের কিচ্ছু পূরণ করার দরকার নেই। এবার আমি আসছি যে 1 নম্বরে বলেছে 13 নম্বরে স্বামী বা স্ত্রীর নাম, যদি স্বামীর নাম বসাও তাহলে স্বামীর নামটা এখানে ফুল নামটা বসিয়ে দেবে। ব্যাংক ডিটেলস অর্থাৎ কোন ব্যাংকে রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে বসাতে হবে, ঠিক আছে। যেমন নেম অফ দ্য ব্যাংক, ব্যাংকের নাম বসাবে এবং ব্রাঞ্চ বসাবে, একই সব ডিটেলস। তারপর আইএফসি কোড, অর্থাৎ আইএফসি কোডটা তোমরা বসিয়ে দেবে ব্যাংকের পাসবই দেখে, সেইটা হবে তোমার স্ত্রীর হতে পারে স্বামীর, যে স্ত্রী করছে তার স্বামীর বসাবে, যে স্বামী ফর্মটা অ্যাপ্লাই করছো যার কৃষক বন্ধু রয়েছে তার স্ত্রীর ডিটেলসটা বসাবে। নেক্সট বলেছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবে সিম্পলি। তারপর বলেছে আধার লিঙ্কড মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে 10 সংখ্যা। তারপর বলেছে আধার নম্বরটা বসাবে, আধার নম্বরটা তোমরা এখানে সিম্পলি ক্লিক করে বসিয়ে দেবে। তারপর বলেছে ইপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি কার্ডের নম্বর, সেই নম্বরটা তোমরা এখানে ফিল করবে। অ্যাসেম্বলি কনস্টিটিউশনটা তোমরা বসাবে, বিধানসভার নামটা এবং পার্ট নম্বর বসাবে এবং সিরিয়াল নম্বর ক্রমিক নংটা বসিয়ে দেবে, ঠিক আছে। তারপরে বলেছে কে বিএন এর সুবিধাভোগী কিনা, অর্থাৎ স্ত্রী হলে সে সুবিধাভোগী কিনা হচ্ছে কিনা, তাহলে সে যদি ইয়েস হয়তো ইয়েস, নো হয়তো নো করে দেবে, ঠিক আছে। তারপর বলছে এসআইআর বা WLB 2026 ভোটের জন্য এসডিডি তালিকায় পাওয়া গেছে, অর্থাৎ কেউ যদি ডিলিট হয়ে যায় তার নাম বা ডেথ অবস্থায় রয়েছে তাহলে তার এখানটায় লিখে দেবে, ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো, ঠিক আছে, ফিল করে দেবে। তারপর বলছে আপিল ট্রাইব্যুনাল মুলতবি রয়েছে কিনা, সেম একই কন্ডিশন, অর্থাৎ তোমার যদি ডিলিট হয়ে থাকে তাহলে তুমি আপিল ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছো কিনা, যদি ইয়েস হয় তাহলে ইয়েস বসিয়ে দেবে, ঠিক আছে, আর যদি নো হয় তো নো সিম্পলি এখানটায় বসিয়ে দেবে। তারপর বলেছে মুলতবি সিএ আবেদন, অর্থাৎ যারা বাইরে থেকে এসেছে তারা যদি এখানে সিএতে অ্যাপ্লাই করে থাকে তার স্ত্রী বা স্বামী তাহলে এখানটায় সে ইয়েস বা নো বসিয়ে দেবে। তারপর বলেছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা, অর্থাৎ পিএম কিষানের তুমি সুযোগ সুবিধা পাচ্ছ কিনা, যদি ইয়েস হয়তো ইয়েস বসাবে, নো হয়তো নাই তো সিম্পলি নো বসিয়ে দেবে। তারপর বলেছে প্রধান পেশা, অর্থাৎ যদি স্বামীটা ফর্ম ফিল আপটা করে তাহলে তার স্ত্রীর প্রধান পেশা কী সেটা বসিয়ে দেবেন, আর যদি স্ত্রী করে কৃষক বন্ধু পায় তাহলে তার স্বামীর প্রধান পেশাটা কী এখানটাই ফিল করে দেবে, ঠিক আছে। এরপরে বলেছে সুবিধাভোগী স্বাক্ষর, অর্থাৎ তুমি এখানটায় তোমার স্বাক্ষরটা করে দেবে, নামটা লিখে দেবে, আর যদি স্বাক্ষর না করতে পারো তাহলে তোমরা এখানটা অতি অবশ্যই বুড়ো আঙুলের ছাপটা দিয়ে দিবে, ঠিক আছে, বুড়ো আঙুলের প্রথম ছাপটা দিয়ে দিবে। তারপরে বলেছে যে যাচাইকরণে আধিকারিক স্বাক্ষর, এবং এগুলো সম্পূর্ণ তোমাদের করবে অফিসের স্টাফরা করবে, ঠিক আছে, এটা তোমাদের কিছু করার দরকার নেই। যাচাইকরণ আধিকারিক স্বাক্ষর সিগনেচার বা ভেরিফায়ার এগুলো তোমাদেরকে তারা এটা রেখে দেবে, ঠিক আছে, বা তোমাদেরকে দিয়ে দেবে এই ফর্মটা, ঠিক আছে, এটা তোমাদের কিছু করার দরকার নেই। এখান পর্যন্ত তোমরা এখানে স্বাক্ষর করে তারপর তোমরা জমা দিয়ে দেবে। এরপরে আসছি যে কী কী ডকুমেন্টস তোমাদের জমা করতে হবে। দেখো সর্বপ্রথম যে অ্যাপ্লাই করছে তার আধার কার্ড, ভোটার কার্ড এবং তোমার যে ডিটেলসটা রয়েছে, অর্থাৎ তুমি যে ডিলেট হয়নি, অর্থাৎ তোমার এসআইআর 2026 লিস্টের পৃষ্ঠায় নাম রয়েছে সেইটা, তার সাথে সাথে তোমার ব্যাঙ্ক ডিটেলসটা দিতে হবে, ঠিক আছে। এবং স্ত্রীর যদি করো তাহলে স্ত্রীরও সেম আধার কার্ড আর ভোটার কার্ড, তারপরে তোমার ব্যাংকের পাসবইয়ের জেরক্সের দিতে হবে। আর তোমার ওই যে ট্রাইব্যুনালে নেই বা অথবা তোমার এসআইআর লিস্টে ফাইনাল লিস্টে নাম আছে ওইগুলো তোমাকে দিতে হবে, পূরণ করে তোমরা অঞ্চল অফিসে বা বিডিও অফিসে জমা দিয়ে দেবে। এই ছিল তোমাদের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো।